বুক থেকে আমার জান পাখি কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। উফ, তোমার রাজ জানতো না, নামে রাজ হলেই রাজা হওয়া যায় না, কাজে রাজা হতে হয়। এখন কিছু করার নেই, ওর ফল ওকে ভোগ করতেই হবে। স্যার, রাজ আপনার স্ত্রীর কথা মতো ওকে সাহায্য করতে এমনটা করেছে। ওকে ক্ষমা করে দিন। আমি কথা দিচ্ছি আমি রাজকে বুঝিয়ে দেব আর কখনো এমন করবে না ও। প্লিজ স্যার। ঠিক এমন করেই আজ তোমার জায়গায় আমার কান্না করতে হতো, কিন্তু ভাগ্য ভালো আমি সঠিক সময় সঠিক জায়গায় চলে এসেছি, তাই আমার স্ত্রীকে বাঁচিয়ে নিতে পেরেছি। এখন তুমিও একটু কান্না করো, কান্নার শব্দ আমার ভারী ভালো লাগে। হ্যালো স্যার। মিম কিছু বলার আগেই রোদ কলটা মিমের মুখের উপর কাট করে দিল। রোদ রাজকে নিচের লোক দিয়ে ধরে একটা গুপ্ত জায়গায় রেখে রাজকে কষ্ট দিচ্ছে, আর রাজ এটার জন্য একদম যোগ্য। রোদ কলটা কাট করে নিচের রুমে ফিরে আসতেই দেখতে পায় মেঘা ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে আছে। রোদ মেঘার উদ্দেশ্যে তাচ্ছিল্যকর হাসি দিয়ে বলতে লাগলো, তোমার প্রিয় পাত্র রাজ এখন আমার দখলে আছে সোনা, আর জানলে খুশি হবে ওর অবস্থা ও এমন করে দিয়েছি যেটা হয়তো আমারও হতে পারত। এখন তুমি খুশি তো? রোদের কথায় মেঘা বেশ অবাক হলো। প্রশ্নসূচক দৃষ্টিতে রোদের দিকে তাকিয়ে মেঘা বলতে লাগলো, মানুষ আপনি এতটা নিচে নামতে পারেন কি করে? আপনার বিবিকে পাচ্ছে না? আপনার একটুও মানবতা বোধ নেই? কি করছেন জানেন সেটা? আমি খুব ভালো করেই জানি আমি কি করছি, আর তুমিও ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। আমার থেকে দূরে যাওয়ার কখনো চেষ্টাও করো না, কারণ যদি করো তবে আমার থেকে খারাপ আর কেউ হবে না। রোদ কথাটা বলেই হন হন করে রুম থেকে বেরিয়ে যায়। মেঘা নিজের চুলগুলো ধরে বসে পড়ল। সে ভালোই বুঝতে পারছে এই রোদের থেকে তার মুক্তি নেই। রাতের দিকে রোদ বাড়ি ফিরল অতিরিক্ত মদ্যপান করে। মদের গন্ধ বের হচ্ছে রোদের শরীর থেকে। রোদ টলতে টলতে নিজের রুমের দিকে এগোতে থাকে। রুমের সামনে এসে রোদ চিৎকার করে বলতে থাকে, মেঘা সরি, আমায় ক্ষমা করে দাও প্লিজ। আমি সত্যি তোমায় খুব ভালোবাসি। তুমি ছাড়া আমার আপন বলে কে আছে বলো? মা বাবা তো অনেক আগেই আমায় ছেড়ে গেছে। আমি তো তোমার উপর ভরসা করে থাকতে চাই। পাগলের মতো ভালোবাসি তোমায়। একটু অবহেলাটা কমিয়ে আমার আপন হয়ে যাও। আমার ভালোবাসা দেখে তুমি বিশ্বাস করো, ভালোবাসতে বাধ্য হবে। প্লিজ মেঘা, আমায় ছেড়ে যেও না। রোদের চিৎকারের শব্দটা মেঘার কানের মধ্যে এসে বিঁধে যায়। মেঘা নিজের অসুস্থ শরীর নিয়ে রোদের কাছে ছুটে আসে। রোদের কাছে আসতেই মেঘার সামনে রোদ হাঁটু গেড়ে বসে পড়ে। ফর্সা গালটা রোদের একদম লাল হয়ে আছে। রোদ মাটিতে বসে পড়তেই মেঘা রোদকে উদ্দেশ্য করে বলল, এইসব কি? আপনি ড্রিঙ্ক করে এসে এমন মাতলামি করছেন? হ্যাঁ, আমি মাতাল। আমি মদ খেয়ে এসেছি, আরও খাবো। আমি মদ খেয়ে খেয়ে মরে যাব, কিন্তু মেঘা তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না। আমায় ছেড়ে যেও না তুমি। বড্ড ভালোবাসি তোমায় মেঘা। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। রোদ কথাটা শেষ করতেই মাটিতেই শুয়ে পড়ল। মেঘা নীরবে দাঁড়িয়ে আছে। কি করবে সে বুঝতে পারছে না। এই রোদ হঠাৎ করে একই করলো। মেঘার অজান্তেই রোদের জন্য এক অদ্ভুত মায়া কাজ করতে লাগলো। 1 মিনিটের জন্য মেঘা ভুলে যায় রোদ তার সাথে কি করেছে। মেঘা রোদকে শক্ত করে জড়িয়ে ধরে। রোদ নিজের মধ্যে নেই, সে এখন নেশায় বোধ হয়ে আছে। মেঘা রোদকে কোনো মতে ধরে নিচের রুমে নিয়ে যায়। বিছানায় শুইয়ে দিয়ে রোদের দিকে তাকায়। রোদ চোখ বন্ধ করে বিড়বিড় করে বলে যাচ্ছে, ভালোবাসি তোমায় মেঘা, অনেক ভালোবাসি। মেঘা রোদের জামা জুতো খুলে রোদকে চাদর দিয়ে ঢেকে দিল। রোদ ঘুমিয়ে পড়ল। সকাল হতেই রোদের ঘুম ভাঙল। রোদ নিজের চোখ খুলতেই বেশ অবাক হয়ে যায়। রোদ দেখতে পায় মেঘা তার বুকের উপর শুয়ে আছে। রোদ আলতো হাতে মেঘাকে নিজের বুকের উপর থেকে সরিয়ে দিল। রোদের মৃদু স্পর্শ মেঘা অনুভব করতে পারল না। মেঘা ঘুমিয়ে আছে। রোদ ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে রোদ দেখতে পায় মেঘার ঘুম ভেঙে গেছে। মেঘা বিছানা গুছিয়ে রুমটা একদম পরিপাটি করে রেখেছে। রোদ একটু অবাক হয়ে মেঘার দিকে তাকালো। মেঘা রোদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আপনার রক্ষিতার কাজে আপনি খুশি হয়েছেন তো?
রোদ মেঘার মুখ থেকে এই কথাটা শুনে অবাক হয়ে যায়। হয়তো রোদ এই কথাটা মেঘার মুখ থেকে আশা করেনি। রোদ মেঘার কথার বিপরীতে কোনো কথা বলল না, হনহন করে নিচের জামাকাপড়গুলো পরে ফেলতে লাগলো। মেঘা রোদের পিছনে দাঁড়িয়ে আবারও রোদের উদ্দেশ্যে বলতে লাগলো, স্যার, আপনার রক্ষিতা আপনার জন্য নাস্তা তৈরি করেছে। আপনি কি আপনার রক্ষিতার হাতের স্পর্শ থাকা খাবার খাবেন? রোদ মেঘার কথা সহ্য করতে পারল না, নিজের হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে নেয়। এই রক্ষিতা শব্দটা মেঘার মুখে সহ্য হচ্ছে না তার। মেঘা বারবার এই রক্ষিতা শব্দটা উচ্চারণ করার সাথে সাথে রোদের বুকটা মুচড়ে ওঠে। রোদ নিজের রাগকে কন্ট্রোল করতে পারল না, দৌড়ে ছুটে যায় মেঘার দিকে। মেঘা রোদের এমন এগিয়ে আসায় ভয় পেল না। রোদ মেঘার সামনে দাঁড়িয়ে রাগে গজগজ করতে করতে মেঘাকে উদ্দেশ্য করে বলল, আজ তোমার কি হয়েছে? কী সব বলছো তুমি? নিজেকে বারবার রক্ষিতা রক্ষিতা বলে কি প্রমাণ করতে চাও মেঘা? কি প্রমাণ করতে চাই মানে? অনেক আগেই তো প্রমাণ হয়ে গেছে আমি আপনার রক্ষিতা। আমি তো সেই পরিচয়টা আজ মাথায় পেতে নিচ্ছি। কোনো সমস্যা হচ্ছে আপনার? চুপ করো মেঘা, আর এই শব্দটা মুখেও আনবে না তুমি। এটা আমার শেষ কথা, আর কখনো ওই শব্দটা নিজের মুখে আনবে না। আমি আমার মুখে সেই শব্দটাই আনবো যেটা আমার পরিচয়। সেটা আপনার ভালো লাগলে লাগুক, আর না লাগলে না লাগুক। আমার পরিচয় আমি একটা রক্ষিতা, আর সেই পরিচয় ধরেই আমি থাকবো। তাই না? একটা কথা কি জানো, তোমার মুখ থেকে শব্দটা শুনলে আমার বুকটা ফেটে যায়। ইচ্ছে করে তোমার মুখটা বন্ধ করে দেই সারা জীবনের জন্য, কিন্তু আমি তা পারবো না, কারণ আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ, নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসি। তাই আমার ভালোবাসার মানুষটিকে নিয়ে কেউ বাজে কথা বললে আমার কষ্ট হয়। রোদের কথা শুনে মেঘা চুপ হয়ে যায়। রোদ মেঘার হাত ধরে টানতে টানতে মেঘাকে রুম থেকে বের করে বাড়ির বাহিরে নিয়ে আসে। মেঘা বেশ অবাক হয়ে যায় রোদের এমন ব্যবহারে। মেঘা বুঝতে পারছে না রোদ হঠাৎ এমন করছে কেন। রোদ মেঘাকে রেজিস্ট্রি অফিসে নিয়ে এসে মেঘাকে বিয়ে করে নেয়। বিয়ে শেষ হতেই রোদ মেঘাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এখন থেকে তুমি আমার স্ত্রী, একদম বৈধভাবে। আর ভুল করে ওই ভুল শব্দটা মুখে নিবে না। মেঘা রোদের দিকে তাকিয়ে নিজের চোখের জল আড়াল করতে পারল না। দৌড়ে এসে রোদের জড়িয়ে ধরে সে। রোদকে জড়িয়ে ধরে মেঘা বলতে লাগলো, আপনাকে না চাইতেও ভালোবেসে ফেলেছি আমি। সরি, আমায় ক্ষমা করে দিন। আমি আর কখনো আপনাকে কষ্ট দিব না, প্রমিস। আমিও তোমায় অনেক ভালোবাসি। অতঃপর রোদ মেঘাকে নিয়ে নিজের বাড়ি চলে আসে। আজ থেকে তাদের ভালোবাসার এক নতুন অধ্যায়ের সূচনা হবে। যেই অধ্যায়ে থাকবে না কোনো অবহেলা, আর থাকবে না কোনো দূরত্ব। আমরা সব সময় একটা ভুল করে থাকি, সেটা হলো নিজের অজান্তেই যে আমাদের ভালোবাসে আমরা তাদেরকে এড়িয়ে চলি, আর যার কাছে আমাদের মূল্য নেই তাদেরকে আপন করি। আমাদের উচিত এমন কাউকে আপন করা যাকে নিয়ে আমরা ভালো থাকতে পারি।